নমস্কার। আপনি কি এখনও পুরনো ইউটিউব ভিডিও দেখে সেই নিয়মে ফেসবুকে লিড অ্যাড রান করেন? তাহলে একটা খারাপ খবর আছে। কারণ 2026 সালে মেটার অনেক কিছুই বদলে গেছে। অনেকেই এখনও পুরনো নিয়ম অনুযায়ী ইন্টারেস্ট টার্গেটিং, লিড ফর্ম বা সিপিএল দেখে ক্যাম্পেইন চালায়। তারপর বলে ফেসবুকের অনেক কিছু খারাপ হয়ে গেছে, লিডের কোয়ালিটি খারাপ বা আগের মতো আর রেজাল্ট আসে না। কিন্তু সত্যি কথাটা হলো ফেসবুকের কিছুই খারাপ হয়ে যায়নি। আমরা যে নিয়মে ফেসবুকে অ্যাড চালাই সেটা এখন বদলানোর সময় এসে গেছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখি মেটার কিছু পরিবর্তন, যেগুলো না বুঝে এই 26 সালে অ্যাড রান করলে কোয়ালিটি লিড পাওয়া যাবে না। তো আমরা এতদিনে মোটামুটি সবাই শিখে গেছি আমাদের কিভাবে অ্যাডস ম্যানেজারে আসতে হয়। আমরা অ্যাডস ম্যানেজারে এসে এখানে প্লাস ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করব, এখান থেকে লিড সিলেক্ট করার পর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। অবশ্যই মনে রাখবেন ক্যাম্পেইন অবজেক্টিভটা যদি ভুলভাল সিলেক্ট করা হয় তাহলে কিন্তু ফলাফল ঠিকঠাক পাওয়া যাবে না। তাই যদি লিডের জন্য রান করেন অবশ্যই লিড, আর সেলসের জন্য করলে সেলস, বা এনগেজমেন্টের জন্য হলে এনগেজমেন্ট। এখানে লিখছে ইউ নো লঙ্গার নিড টু চুজ এ ক্যাম্পেইন সেটআপ, মানে অ্যাডভান্টেজ প্লাস এআই চালু করে দিয়েছে, আমরা ওকে ক্লিক করে দেবো। এখানে ক্যাম্পেইন নামে আমরা দিয়ে দেবো ক্যাম্পাস শু। ক্যাম্পাস শুজ দিয়ে দিলাম। এখানে ক্যাম্পেইন বাজেটটা আমাদের ক্যাম্পেইন বাজেটই থাকবে, অ্যাড সেট করবো না, আমরা এখানে ডেইলি বাজেট দিয়ে দেবো 1200 টাকা। ডেইলি বাজেট আমাদের হয়ে গেল 1200 টাকা। আর হাইয়েস্ট ভলিউম থাকবে বিড স্ট্র্যাটেজি। এবি টেস্টিং আমরা করবো না, এই পেজে আর কিছু নেই। এখান থেকে আমরা করে দেবো নেক্সট। নেক্সট পেজে যাওয়ার পরে এখানে আমাদের একটা অ্যাড সেট নাম দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে নাম দিই ক্যাম্পাস অ্যাড সেট। নাম দিয়ে দিলাম ক্যাম্পাস অ্যাডসেট। কনভার্সন লোকেশন কি বলছে, ইনস্ট্যান্ট ফর্ম, এটাও রাখতে পারি। ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফর্ম, ওয়েবসাইট কল, ইনস্ট্যান্ট ফর্ম মেসেজ, ওয়েবসাইট মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, আমরা এগুলো সবকিছু রাখতে পারি। তো হোয়াটসঅ্যাপ রাখলেও রাখা যায়, কিন্তু ইনস্ট্যান্ট ফর্ম যেহেতু এখানে রেকমেন্ডেড আছে, তো আমরা মেটার রেকমেন্ডেশনের বাইরে যাব না। দেখুন আপনাদের যে পেজটা আছে সেই পেজটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তবে পেজের ক্ষেত্রে একটা মনে রাখবেন, আমাদের কিন্তু অ্যাডটা যখন শেষ করব সেখানে একটা টার্মস এন্ড কন্ডিশন লাগবে। তো সেই পেজের সাথে যেন কিছু অবশ্যই আপনার টার্মস এন্ড কন্ডিশন অ্যাড করা থাকে, অ্যাড করা না থাকলেও আরো প্রসেস আছে, সেই প্রসেসেও করা যাবে। আমাদের আছে ভিউ অ্যান্ড রিড মেটাস টার্মস এন্ড কন্ডিশন, এটা বাদ। পারফরমেন্স গোলস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, এই জায়গাটাতে একটু দেখার ব্যাপার আছে। এই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস মানে হচ্ছে যতটা পারে আপনাকে লিড প্রোভাইড করবে। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কোয়ালিফাইড লিডস মানে এটা আপনার হচ্ছে হাই কোয়ালিফাইড লিডস। তো যেহেতু আমাদের ভুলভাল লিডস দরকার নেই, আমরা যেহেতু কোয়ালিটি লিড দরকার, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কোয়ালিফাইড লিডস এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, কস্ট পার গোল দেবো না, ভ্যালু রুলস নো হয়ে থাক। এখানে আর কিছু লাগবে না, ডাইনামিক অ্যাডভান্টেজ প্লাস এটা লাগবে না। বাজেট শিডিউলিং আমাদের এখানে কাজ আছে। ধরুন আজকে 14 তারিখ, আমরা জুলাইয়ের 15 তারিখ থেকে অ্যাডটা রান করতে চাইছি। জুলাইয়ের 15 তারিখ বা 18 তারিখে দিয়ে দিই, জুলাইয়ের 18 তারিখ থেকে আমরা অ্যাডটা রান করব। অবশ্যই রাত 12টা থেকে। ঠিক আছে, অবশ্যই রাত 12টা থেকে আমাদের অ্যাড রান হবে। রাত 12টা থেকে শুরু হয়ে যাবে। একটা এন্ড ডেট আমরা দিয়ে দেবো, মোটামুটি ধরুন আমরা 1 মাস দিয়ে দেবো। 1 মাস দিয়ে দেবো, সরি, আগস্টের 18 তারিখ দিয়ে দেবো। আগস্টের 18 তারিখ এবং রাত 12টার সময় শেষ হয়ে যাবে। অডিয়েন্স, এখানে ইউজড সেভ অডিয়েন্স, আমাদের যেহেতু কোনো সেভ অডিয়েন্স নেই, তো আমরা সেভ অডিয়েন্স ইউজ করব না। এখানে কনভার্সন লোকেশন, যেহেতু আমরা বাঙালি, তাহলে আমরা ইন্ডিয়াটা রাখবো না। ইন্ডিয়াটা আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দিয়ে আমরা এখানে অ্যাড করব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু বাঙালি। আর আমাদের কাছে অবশ্যই ডাটা থাকবে যখন আমরা অ্যাডটা রান করতে যাব, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাড়াও আমাদের সারা ভারতে আর কোথায় কোথায় বাঙালি আছে সেগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। ঠিক আছে, তো তারপরে এখানে অ্যাড লোকেশন ইন বাল্ক, আপনি এখান থেকে অ্যাড লোকেশন ইন বাল্ক, এখান থেকে আপনি পিন নাম্বার দিয়েও লোকেশন টাইপ, এই দেখুন এখানে আপনি কান্ট্রিজ, রিজিয়ন, স্টেট, সিটিজ, কান্ট্রিজ, পোস্টাল কোড, অ্যাড্রেস, কসম, কি আছে, কমস্কোর মার্কেট। তো আপনি এখানে পোস্টাল কোড দিয়েও এখানে আপনি অ্যাড্রেস দিতে পারেন। তো আমাদের এটা দরকার নেই। এই ধরুন আমি যেখানে একটা পোস্টাল কোড যদি দিয়ে দিই, ইন্ডিয়ার একটা পোস্টাল কোড যদি দিয়ে দিই, আইএনডি, ইন্ডিয়ার
এখানে একটা পোস্টাল কোড দিয়ে দিলাম আমি, যখন 741164, এই পোস্টাল কোডটা দিয়ে দেওয়ার পরে আমি যদি এখানে ম্যাচ লোকেশন করি, দেখুন চন্দ্রপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া চলে এসেছে। আমি এই লোকেশন যদি অ্যাড করি তো এখানে অ্যাড হয়ে যাবে, তো আমাদের অ্যাড করার দরকার নেই এটা। যদি আপনার দরকার হয় আপনি করবেন। এই এজ এজ এক্ষেত্রে ধরুন আমাদের যেহেতু জুতো, তাহলে জুতোর ক্ষেত্রে কি হয়, জুতোর ক্ষেত্রে মানুষ ধরুন 18 থেকে খুব বেশি হলে 45 পর্যন্ত বা 50 পর্যন্ত মানুষ অনলাইনে কেনাকাটা করে। 50-এ করে না, 50, আচ্ছা ঠিক আছে 50 পর্যন্তই দিয়ে দিচ্ছি। আর জেন্ডার যেহেতু আমাদের এটা শুধু ছেলেদের জুতো, তাহলে এখানে শুধুমাত্র আমরা ছেলেরা সাজেস্ট করে দেবো, ঠিক আছে? কোনো মেয়েদের জিনিস নয় আমাদের এটা, এটা শুধু যেহেতু ছেলেদের জুতো তাই এখানে আমরা শুধু মেন করে দিলাম। ডিটেল টার্গেটিং এ এখানে এসে কয়েকটা আমরা ডিটেল টার্গেটিং দেবো, অতিরিক্ত দেবো না। মেয়েটাকে আমরা অ্যাডটা চালানোর, মেয়েটাকে তার লার্নিং ফেজটা বোঝার আমরা সুযোগ দেবো। আমরা নিজেদের মতো ইচ্ছে করে বেশি কিছু ঢুকিয়ে দিতে যাবো না এর মধ্যে, ঠিক আছে? তো আমরা এখানে কিছু কিছু টার্গেটিং দিয়ে দেবো যাতে আমাদের এই সমস্ত মানুষগুলোকে দেখায়, ঠিক আছে? এখানে শু আছে, শু ফুটওয়্যার অ্যাপ্রিজাল, আর কি আছে দেখি, স্নিকার্স, দিয়ে দিলাম, বুটস, যেমন বুটস আছে, এরকম কিছু 4-5টা বা 6-7টা মতো দিয়ে দেবো, ঠিক আছে? অতিরিক্ত দেবো না, অতিরিক্ত দিলে সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তাই এই কটাই থাক আমাদের। এই কটা দেওয়ার পরে পলিসি এন্ড রেগুলেশন রিকোয়ার্স, এটা আমাদের দরকার নেই। প্লেসমেন্ট যদি আপনি চান প্লেসমেন্ট করতে পারেন, কোথায় কোথায় দেখাবে কোথায় কোথায় দেখাবে না, তো সেটা আমাদের করার দরকার নেই, আমরা সব জায়গায় দেখাবো। এই দেখুন, এখান থেকে আপনি কোন ডিভাইসে কোন প্ল্যাটফর্মে, আমাদের দরকার নেই, আমরা সব জায়গায় দেখাবো। আমরা নতুন মানুষ, আমাদের অত বাছাবাছি করার সময় নেই। তো এখানে আমাদের একটা অ্যাড এর নাম দিতে হবে, এটা হচ্ছে অ্যাড এর নাম, CAMPUSSHOES, ক্যাম্পেন ক্যাম্পাস শুজ অ্যাডস, এটা আমরা দিয়ে দিলাম। পার্টনারশিপ অ্যাড করব না। আইডেন্টিটি আমাদের এই যে ফেসবুক পেজটার জন্য করছি, এটা অবশ্যই সিলেক্ট রাখতে হবে। আপনি এখান থেকে চাইলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলও এখান থেকে অ্যাড করতে পারেন কানেক্ট করে। অ্যাড সেটআপ, এখানে আমরা তিন রকম ভাবে করতে পারি, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আর ক্রিয়েটিভ মকআপ। তো আমরা যেহেতু অবশ্যই একটা পোস্ট ক্রিয়েট করবো, আগে থেকে আমাদের না থাকতেই পারে, তাই না? সিঙ্গেল ইমেজ আর ভিডিও এবং ক্যারোজাল, এক্ষেত্রে আমাদের হবে, আমরা দুটো যেহেতু অ্যাড সেট আপ করবো, আমরা সব সময় যে সেলস অ্যাডই রান করি বা লিড অ্যাডই রান করি, আমরা সব সময় একটা অ্যাড সেট বানাবো। শুধুমাত্র একটা সিঙ্গেল অ্যাড দিয়ে আমরা কখনোই অ্যাড চালাবো না। দরকার হয় কম বাজেট দেবো, কিন্তু আমাদের সেখানে অবশ্যই একটার বেশি আমাদেরকে অ্যাড রান করতে হবে, নাহলে তাদের তুলনা করা যাবে না যে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে। আর শুধুমাত্র সিঙ্গেল অ্যাড রান করা মানে হচ্ছে, মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা আর কি, বুঝেছেন? তো সেটা করা যাবে না। তো এখানে আমরা একটা সিঙ্গেল করব। এবার এখানে আমাদেরকে ইনস্ট্যান্ট একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, যখন ডেস্টিনেশনের এখানে এসে একটা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করতে হয়। ইনস্ট্যান্ট ফর্মটা এখানে জেনারেট এ ফর্ম হয় যদি আপনার আগের থেকে করা থাকে, আর ক্রিয়েট এ ফর্ম, বিল্ড ইওর ওন ইউনিক ফর্ম। তো আমরা এখানে যেহেতু একটা ফর্ম ক্রিয়েট করব, মানে ফর্ম ক্রিয়েট করার পরে এখানে আমাদেরকে কি করতে হবে, ফর্মের নেম দিতে হবে একটা। এখান থেকে অবশ্যই ফর্ম টাইপ, এটা এই জায়গাটায় আমি বলছিলাম না কিছু কিছু ট্রিক্স আছে। মোর ভ্যালুস, আমাদের এখানে মোর ভ্যালুস দরকার নেই। ইউজ আ ফর্ম দ্যাট ইজ কুইক টু ফিল আউট অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস, আমাদের মোর ভ্যালুস দরকার নেই। আমরা চাই যদি আমাদের 50 টাকা খরচ হয়ে আমরা যদি 50টা লিডস আমাদের দরকার নেই, যদি আমাদের 150 টাকা খরচ হয়ে 5টাও সেলস হয়, আমাদের যদি 15টা লিড আসে, 150 টাকা খরচ করে 15টা লিড আসে এবং তার মধ্যে যদি 5টা সেলস হয়, তাহলে আমাদের সেটাই দরকার। 50 টাকা খরচ করে আমাদের 150টা লিড নিয়ে দুটো সেল বা একটা সেল বা কোনো সেলই নেই, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অবশ্যই হায়ার ইন্টেন্টটা সিলেক্ট করে রাখবো, ঠিক আছে? তারপর এখান থেকে ফিক্সেবল ডিভাইস এখানে অপটিমাইজ হলো। তারপরেরটা আমরা চলে যাব ইন্ট্রোতে। ইন্ট্রোতে এসে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আপনি একটা হেডিং দিয়ে দেবেন। হেডিং এ কি দেবেন, আপনি যদি নিজের ইচ্ছাতে দিতে পারেন দেবেন, না হলে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন। আমি যেমন কালকে চ্যাট জিপিটি কে এই নিয়ে একটুখানি রিসার্চ করেছিলাম, তো এখান থেকে চ্যাট জিপিটি আমাকে কিছুটা দিয়ে দিয়েছে সাজেশন।
চ্যাট জিপিটি দেখে আমাকে কি বলেছে এটা সম্পর্কে, হেডিং আমাকে ওগুলো সব লিখে দিয়েছে, যেহেতু ভিডিওটার জন্য আমি বলেছিলাম। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই নিজের ব্যবহার করবেন, নিজের বুদ্ধি ব্যবহার করবেন। শুধুমাত্র চ্যাট জিপিটি যেটা লিখে দিয়েছে সেটা নেবেন না, কারণ জানেনই তো ওরা কতটা লেলা হয়। মানে আপনাকে খুশি করার জন্য যা ইচ্ছা তাই দিতে পারে, কিন্তু সেটা নিলে হবে না। এই যেমন ধরুন, হেডিং অনুযায়ী ডেসক্রিপশন আমাকে লিখে দিয়েছে। তো আমার এখান থেকে কোনটা ভালো লাগছে, ক্যাশ অন ডেলিভারিতে জুতোটা অর্ডার করুন। তাহলে আমার আমার এখানে মনে হচ্ছে এইটা খুব সুন্দর হতে পারে। ঠিক আছে, আমি এখান থেকে এটাকে কপি করে নেব। এখান থেকে এটাকে কপি করে নিয়ে আমি এখানে হেডিং এর জায়গায় বসে দেবো। ক্যাশ অন ডেলিভারি দিলে মানুষ একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করে, ঠিক না? ক্যাশ অন ডেলিভারি, আর এখানে আপনি প্যারাগ্রাফ বা লিস্ট অনুযায়ী করতে পারেন। অত লিস্ট করার কি দরকার নেই, আমাদের প্যারাগ্রাফ অনুযায়ী আমরা করে দেবো। এখানে কি বলছে, আপনার জুতো ঘরে বসে অর্ডার করুন, ফর্ম পূরণ করুন, আমরা দ্রুত অর্ডার নিশ্চিত করব। তাই হোক, তাই করো। এখান থেকে আমরা এটা পেস্ট করে দিয়ে দিলাম। তো এই দেখুন, এটা লেখা আছে ক্যাশ অন ডেলিভারিতে জুতো অর্ডার করুন, হেন তেন মেনু, এটা চলে এসছে। তো পরের পেজে যাব, আমাদেরকে এখানে কোশ্চেন দিতে হবে কিছু। ঠিক আছে, আমাদেরকে এখানে কিছু কোশ্চেন দিতে হবে। অ্যাড কোশ্চেন এসে ক্লিক করব। এখানে মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার, কন্ডিশন, অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, আপনি সব রকম করতে পারেন। তো আমরা এখানে শর্ট অ্যান্সার টাইপটাকে সিলেক্ট করব। কোশ্চেনটাকে কি দেব আমরা, কোশ্চেন ওয়ান। কোশ্চেন ওয়ানটা দেব, এক সেকেন্ড, কোশ্চেন ওয়ানটা নিয়ে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যেটা কি কোশ্চেন দেওয়া যায়। আপনি কোন সাইজের জুতো চাইছেন, এটা লিখে দিয়েছে চ্যাট জিপিটি। তো ঠিক আছে, আমি এটাই করে দিই। আমি আপনি কোন সাইজের জুতো চান, ঠিক না? এর মধ্যে একটা কোশ্চেন আমি ওকে বলেছিলাম অবশ্যই সেগুলো যেন হায়ার ইন্টেন্ট হয়, মানে যাতে যে কেউ ফিল আপ করতে না পারে। একটা কোশ্চেন দিলাম, এখানে আমি কি সিলেক্ট করলাম, শর্ট অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তাই হোক। মাল্টিপল চয়েস দিলে ওখানে আপনার ওকে আমি ইয়েও দিতে পারতাম, অপশন দিতে পারতাম। তো ঠিক আছে, মাল্টিপল চয়েস আমার এখানে যেটা আমি মনে করি দেবো, মাল্টিপল চয়েস দিলাম। একটা শর্ট অ্যান্সার দিলাম, একটা মাল্টিপল চয়েস দিলাম। এখানে আমি দিয়ে দিলাম কোন রংটি পছন্দ, কোন রংটি তার পছন্দ। ঠিক আছে, কোন রংটি পছন্দ, লাল, সাদা না কালা, লালডা না কালাডা, এখানে সেই অপশনটা দেওয়া যায়। তাহলে এখানে দুটো অ্যান্সার আমরা দিয়ে দিই, যে লালডা না কালাডা। এখানে একটা কালা দিয়ে দিলাম, আর একটা দিয়ে দেবো সাদা। একটা কালা, আর একটা দিয়ে দেবো সাদা। ঠিক আছে, সরি 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 সরি। এখানে আমরা সাদাটাকে সিলেক্ট করে এখানে একটা সাদার অপশনটায় সাদাটাকে পেস্ট করে দেবো। তো এটা হয়ে গেল মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এখানে আরো চেষ্টা করবেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেওয়ার। আমি আর সেগুলো দিচ্ছি না, সেগুলো দিলে ভিডিওটা বড় হয়ে যাবে। যেমন এই ধরুন, চ্যাট জিপিটিকে আমি বলেছিলাম যে এমন চারটে প্রশ্ন দে যাতে ভুলভাল কেউ ফিল আপ না করে। তাহলে যাতে আমি হায়ার ইন্টেন্ট ফর্ম পাই, যারা রিয়েলি এই জুতোটার প্রতি ইন্টারেস্টেড সেই সমস্ত মানুষগুলো যাতে ফর্মটা ফিল আপ করে, তাহলে সে আমাকে সেই রকম টাইপের কিছু কোশ্চেন দেয়। আমিও জানি, কিন্তু ওর সাথে এখান থেকে আমার কপি করতে সুবিধা হবে। এই যেমন লাস্টে দিয়েছে, আপনি কি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে আগ্রহী, এটা করলে ভুলভাল কেউ কিছু করবে না। আপনার সম্পূর্ণ ডেলিভারির ঠিকানা, এটা দিলে কেউ ভুলভাল লিখবে না। ঠিক আছে, তো এগুলো দিয়ে দেবেন। তারপরে এখানে আমরা চলে যাব কন্ট্যাক্ট ইনফরমেশন। এই কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে একটা এন্টার মেসেজ করতে হয়। এখানে একটা মেসেজ খুব সুন্দর দেখে মেসেজ দিয়ে দেবেন কন্ট্যাক্ট ইনফরমেশনে। এই যে ধরুন, এখানে ডিসক্রিপশনে মেটা চাচ্ছে তুমি ইউজারকে জানাও তাদের তথ্য কিভাবে ব্যবহার করবে। তাহলে এইটা আমি এখানে লিখে এখান থেকে কপি করে দিতে পারি। হ্যাঁ, এখান থেকে কপি করে দিতে পারি। কি বলছে এখানে, আপনার দেওয়া তথ্য শুধুমাত্র অর্ডার কনফার্ম যাচাই, সাইজ যাচাই ও ডেলিভারির জন্য ব্যবহার করা হবে, কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হবে না। ব্যাস, আবার কি, দ্যাটস কোয়াইট ইমপ্রেসিভ। হয়ে গেল। এখানে আর বলছে চুজ দ্য টাইপ অফ ইনফরমেশন ইউ নিড, আমাদের ইমেল দরকার নেই, এখান থেকে ইমেলটা কেটে দেবো। আমাদের শুধু ফুল নেমটা আর ফোন নাম্বারটা এটা থাকলেই হবে। ঠিক আছে, ফুল নেম আর ফোন নাম্বার। আপনি চাইলে এখান থেকে আরো অ্যাড ক্যাটাগরি করতে পারেন, কন্ট্যাক্ট ফিল,
ইউজার ইনফরমেশন, ডেমোগ্রাফিক, ওয়ার্ক ইনফরমেশন, ন্যাশনাল আইডি নাম্বার এগুলো লাগে না। এগুলো অন্য অন্য কিছুর ক্ষেত্রে লাগে, যখন কোনো ভিসা টিসার জন্য আপনি অ্যাড রান করবেন, বা ধরুন বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত ইনফরমেশন গুলো লাগবে, বা কোনো চাকরির জন্য, যদিও সেক্ষেত্রে আলাদা আলাদা কোনো ব্যাপার আছে। তো সেগুলো আমাদের এখানে এখন দরকার নেই, আমরা এখানে দুটোই দিয়ে দিলাম। চাইলে আপনি ইউজার ইনফরমেশন, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিতে পারেন। তাহলে এক্ষেত্রে এগুলো দিলে কি হয় বলুন তো, এগুলো দিলে মানুষকে হয়তো হ্যারাস করা হয়, তো এগুলো হ্যারাস করার দরকার নেই। কন্ট্যাক্ট ফিল্ডে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার, সিটি, স্টেট এগুলো চাইলে অ্যাড করে দিতে পারেন। এই ধরুন সিটি দিয়ে দিলাম, অ্যাড ক্যাটাগরিতে যান। আপনি এখান থেকে চাইলে আরো কিছু অ্যাড করে, যেমন পোস্ট কোড, এটা দিলে সুবিধা হয় তাকে আমার অর্ডার করতে, তাই না? আরো একটা ইয়ে করে দিন, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিন, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিলেন। আপনি ওখানে আরো একটা কি বলছে, ম্যাক্সিমাম অফ ডেজ রেটেড আছে, সব আলতু ফালতু কি সব দেয়। তো যাই হোক, এখান থেকে আমরা আমাদের ওদের স্ট্রিট অ্যাড্রেসটাও নিয়ে নিতে পারি, ঠিক আছে? স্ট্রিট অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তো এই কটা আমরা ওদের থেকে নিয়ে নেব, ঠিক আছে? এটা হওয়ার পরে আমরা এখানে এই দেখুন প্রাইভেসি পলিসি যে জায়গাটা বলছিলাম, আপনার অবশ্যই একটা এই যে কি বলছে এখানে, প্রাইভেসি পলিসি, এই যে লিঙ্ক টেক্সট ভিজিট আমি মার্কেটিং জোসেস প্রাইভেসি পলিসি। তো এখানে প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক, সেটা আপনাকে এখানে জেনারেট করে দিতে হবে। সেটা আপনার যদি ফেসবুক হয়, ফেসবুকে আপনাকে কোথাও একটা জায়গায় লিখে রাখতে হবে, তারপরে সেটাকে লিঙ্ক ক্রিয়েট করে আপনাকে দিতে হবে। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়ে ওকে বলবেন আমার একটা প্রাইভেসি পলিসি, এরকম একটা আমার মার্কেট, আমার মার্কেটিং এর জন্য আমি ইয়ে করি, সেখানে একটা প্রাইভেসি পলিসি লিখে দাও। মানে জাস্ট সিম্পল আর কি। সেখানে সেটা কপি করে সেই লিঙ্কটাকে, সেই লেখাটাকে কপি করে আপনি গুগল ডকে গিয়ে সেটাকে পেস্ট করে গুগল থেকে আপনি একটা লিঙ্ক জেনারেট করে এখানেও দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো এটা আপনাকে দিয়ে দেবে। এখানে এটা লিঙ্কটা না দিলে হবে না, এটা অবশ্যই দিতে হবে। ইউর প্রাইভেসি পলিসি লিঙ্ক ক্যান গো ডিরেক্টলি টু পিডিএফ ফাইল, জেপিজি ফাইল, ইমেজ আর ডাউনলোড, ঠিক আছে? তো সেরকম অনুযায়ী সিস্টেম অনুযায়ী দেবেন। আর স্টে আপ টু ডেট উইথ মার্কেটিং জোস, এটা আমার টাইটেল, এটা হবে টেক্সট দিস বিজনেস উইল বি এবল টু সেন্ড ইউ মেসেজ ইন হোয়াটসঅ্যাপ অ্যান্ড সি ইউর পাবলিক প্রোফাইল, ঠিক আছে? এটাই থাক। এখানে দেখুন রেড চিহ্ন উঠবে। আমরা যেহেতু ওটা দিলাম না। রিভিউ স্ক্রিন, রিভিউ স্ক্রিন পিপলস চান্স টু, দরকার নেই। এখানে এন্ডিং, এন্ডিং আমার থ্যাংক ইউ, ইউ আর অল সেট, বা এখানে খুব সুন্দর করে আরেকটা কিছু দেওয়া যায়। এখানে যেমন ধরুন আমি এখানে এটাও লিখে রেখেছিলাম, থ্যাংক ইউ কি অর্ডার রিকোয়েস্ট সফলভাবে গ্রহণ করা হয়েছে। এখানে কি কি আছে, হেডিং আর ডেসক্রিপশন, তাই তো? এখানে একটা হেডিং আছে, ডেসক্রিপশন আছে। আমরা একটা যে কোনো একটা খুব সুন্দর দেখে নিয়ে দেবো, চ্যাট অন হোয়াটসঅ্যাপ, যদি হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে কল অন করতে পারো। তো আমাদের অত দরকার নেই। তো আমরা এখানে একটা সুন্দর করে নিজের থেকে, আগের থেকে নিজের মতো সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করে রেখে তারপর সেটা এখান থেকে অবশ্যই দিয়ে দেবো। এটা মনে রাখবেন, কখনো অ্যাড চালানোর সময় কোনো কাজ মানে মানে অ্যাড চালাতে চালাতে কোনো কাজ ইয়ে করবেন না, আগের থেকে অবশ্যই সেট করে রাখবেন, ঠিক আছে? এগুলো থাকলে আপনার কাজ করতে মানে কাজ করার ইয়েটা, আপনার কাজ করার ফ্লোটা আরো ভালো হয়। আপনি পর 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 যেটা চাইবেন সেটা করে রাখতে পারবেন। নইলে কি হয় বলুন তো, সেই কাজ করতে করতে আপনি যখন কাজ করছেন তখন যদি আপনাকে লিখতে হয়, আর তখন যদি আপনাকে কোথাও থেকে কাউকে জিজ্ঞেস করতে হয়, তো সেক্ষেত্রে হয়ে যাবে সমস্যা, আপনার কাজের যে ফ্লোটা আছে অ্যাকচুয়াল, সেই ফ্লোটা যাবে কেটে। অ্যাডিশনাল অ্যাকশন, গো টু ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ভিউ ফাইলস, কল বিজনেস, চ্যাট অন হোয়াটসঅ্যাপ, রিডিম প্রোমো কোড। তো এর মধ্যে আমাদের যেহেতু ওয়েবসাইট নেই, তো এখান থেকে আমাদের চ্যাট অন হোয়াটসঅ্যাপটাই পারফেক্ট লাগবে। আর হোয়াটসঅ্যাপ দেওয়ার পরে এখানে কানেক্ট প্রোফাইল করতে হয়, যদি আমার প্রোফাইল কানেক্ট করা নেই সেজন্য এখানে দেখাচ্ছে। তাহলে কল টু অ্যাকশন, চ্যাট অন হোয়াটসঅ্যাপ, ওকে। কানেক্ট লিডস উইথ হোয়াটসঅ্যাপ ম্যানেজার, স্টার্ট কনভার্সন অন মেসেঞ্জার, এটা নিয়ে একদিন আমি একটা ভিডিও বানাবো। তো আপনি চাইলে এটাকে সিলেক্ট করে রাখতে পারেন, এটার কি কাজ কি না কাজ সেটা আপনি এখান থেকে, আমি একটা পরে ভিডিও বানিয়ে দেখাবো। ক্রিয়েট ফর্ম, ক্রিয়েট ফর্ম কথাটার উপর ক্লিক করে দিলে এখানে বলছে কি, ইওর পেজ ইজ নট লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ। ধর হোয়াটসঅ্যাপ আমাদের দরকার নেই, যেটাই দেবো সেটাই তো চাইবে। এখানে সে মিডিয়া ফিডিয়া চাচ্ছে, তো দরকার নেই। তো আপনি ফর্মটা ফিল আপ করাটা দেখলেন, তো এই অনুযায়ী ফর্মটা ফিল আপ করলে খুব সুন্দরভাবে হবে। তারপর এখান থেকে আপনি ক্রিয়েট ফর্মে ক্লিক করলে ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফর্মটা ক্রিয়েট হয়ে গেল, ইনস্ট্যান্ট ফর্ম। তারপর এখান থেকে কোয়ালিটি ফিল্টার দরকার নেই, অ্যাড ক্রিয়েটিভ যেটা আছে, এখান থেকে একটা আরো ভালো কাজ আছে। আপনি যে ইমেজ বা ভিডিওটা দেবেন সেটা যেন অবশ্যই খুব সুন্দর অফার থাকে তার মধ্যে লেখা।
ঠিক আছে, যেমন ভুলভাল কোনো অ্যাড ট্যাড দিয়ে দেবেন না, ভুলভাল কোনো ছবি আন্দাজে দিয়ে দেবেন না। এই যে ধরুন এখানে যে ছবিটা আছে, একটু ভিউ করে নিই ছবিটা। এই ধরুন ক্যাম্পাস শু আপ টু 70% অফ বাই নাও। 70% অফ মানে এখানে অফারও দেওয়া আছে এবং জুতোর খুব সুন্দর দুটো তিনটে ছবিও দেওয়া আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ক্রিয়েটিভ আর কি। আপনার অ্যাড ক্রিয়েটিভটা অবশ্যই সুন্দর করতে হবে আপনার সেলস ভালো করার জন্য, আপনার ক্লিক ভালো করার জন্য, আপনার লিড ভালো কালেক্ট করার জন্য। এখানে যদি আপনি উল্টোপাল্টা কিছু ছবি টবি দিয়ে দেন, তাহলে দেখবেন সেক্ষেত্রে আপনার লিডও কম কালেক্ট হবে, সেলসও কম হবে। তো মানুষের একটু স্টাইলিশ জিনিস পছন্দ করে, তো সেখানে স্টাইলিশ কিছু টাইপের জিনিস দিয়ে দেবেন যেগুলো আপনার কালেকশনে আছে। অবশ্যই ভুলভাল দেবেন না, উল্টোপাল্টা দেবেন না, আপনি যেগুলো বিক্রি করছেন সেইগুলোই দেবেন। তো এখান থেকে এই ছবিটা আমরা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এগুলো অবশ্যই দেখেছেন যে আপনি অরিজিনাল এটা বা এই সমস্তগুলো অনুযায়ী দেখাতে পারেন, যেটা মেটার থেকে নিজের অ্যান্ড্রয়েডে আপডেট করার পরে এগুলো এসেছে। আপনি এখানে প্রাইমারি টেক্সট, হেডিং, ডেসক্রিপশন একটা সুন্দর সুন্দর করে যেগুলো চাইবে সেগুলো আপনি দিয়ে দেবেন। আমি এখন আপাতত দিচ্ছি না, কিন্তু এখানে অবশ্যই অফার টফার কিছু যেগুলো থাকবে সেগুলো দিয়ে দেবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এটা যে কিভাবে দিতে হবে, কিভাবে করতে হবে, আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছি, সেটা চাইলে উপরে দেওয়া লিঙ্কে এখান থেকে ক্লিক করে আপনি দেখতে পারেন। ইমেজ জেনারেশন, এখান থেকে আপনি কোন ইমেজটা নেবেন, সুন্দর সুন্দর দেখে কিছু ইমেজ নিয়ে নিলেন। যেমন ধরুন এইটা নিলেন, এইটা নিলেন, এইটা নিলেন, এইটা নিলেন। এখান থেকে 4-5টা ছবি নিয়ে তারপরে পরে এনহ্যান্সমেন্টে চলে গেলেন। এনহ্যান্সমেন্টে এখানে যে যার মতো করুক, আমরা ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে এই দেখুন আমাদের পুরো অ্যাডটা সেট হয়ে গেছে। এখানে আমাদের ক্যাম্পেইন স্কোর, ভেরিফাই, এটা ভেরিফাইং চেঞ্জ দেখাচ্ছে, সে দরকার নেই আমাদের। তারপরে এখানে এই দেখুন কোথায় কিভাবে দেখাবে সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক ফিড, তারপরে স্টোরিতে, ইনস্টাগ্রাম স্টোরি কোথায় কি দেখাবে আমাদের সব এখানে বলে দিচ্ছে, রিলসে। তো এই হয়ে গেল আমাদের অ্যাডটা সেট আপ। ঠিক আছে, অ্যাড সেট আপ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি পাবলিশ করে দিই তো আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ করে দিলে অ্যাডটা হয়ে যাবে পাবলিশ। আর এখানে এই যে যেগুলো বলছে এগুলো আর কিছুই না, নর্মালি আমরা যেটা বলছিলাম আরেকটা, সেটা হচ্ছে এখানে অ্যাড সেট, একটা ডুপ্লিকেট অ্যাড। এখানে ডুপ্লিকেটের উপরে ক্লিক করে এখানে আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করার পরে আমাদের এখানে শুধু সিঙ্গেল ইমেজ যেটা আছে, সেই সিঙ্গেল ইমেজের জায়গায় আমরা ক্যারোজাল ইমেজ করে দেবো। ঠিক আছে, এই যে লাস্টে আমরা যেটা অ্যাড কপি যেটা আছে, এখানে এসে আমরা ক্রিয়েটিভ সেটআপে গিয়ে আমরা এই যে সিঙ্গেল ইমেজের জায়গায়, ফরম্যাটের জায়গায়, সিঙ্গেল ইমেজের ভিডিওর জায়গায় আমরা এখানে ক্যারোজাল করে দেবো। এবং একটা ছবির জায়গায় আমরা 4-5টা বা 10টা ছবি, আমরা 10টা পর্যন্ত দিতে পারি ক্যারোজালে। 10টা পর্যন্ত ছবি দিয়ে, আর সবকিছু একই থাকবে, লোকেশন টোকেশন সবই এক থাকবে। তো তারপরে যেটা আমাদেরকে ভালো রেজাল্ট দেবে সেটা আমরা রেখে দেবো, আর যেটা খারাপ রেজাল্ট দেবে সেটাকে আমরা সঙ্গে সঙ্গে উড়িয়ে দেবো। ঠিক আছে,